ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সহিলপুর ইউনিয়ন শ্রমিক দলের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি সহযোগিতায় শুনছেন সংবাদ শিরোনাম। কসবা টিভির ডেস্ক রিপোর্ট। কসবা টিভি, হৃদয়ে বাংলা। এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ হাসি। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ৩ নং সহিলপুর ইউনিয়ন শ্রমিক দলের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেল ৫টায় ঘাটুরা মধ্য রাস্তা বাজারে এই মাহফিল অনুষ্ঠিত হয়। সহিলপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি দুলাল খন্দকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইসরাফিল হাজারীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক হারুন মোল্লা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক রাসেল সরকার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন শ্রমিক দলের সিনিয়র সহসভাপতি রফিকুল ইসলাম, সহসভাপতি জসিম হাজারী, মোখলেস মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আনিস মোল্লা, সহ সাধারণ সম্পাদক সালমান মোল্লা, সাংগঠনিক সম্পাদক জমির হাজারী, দপ্তর সম্পাদক সাকিরুল ইসলাম, ৮ নং ওয়ার্ড সভাপতি কাজী সোহেল, সাধারণ সম্পাদক আলামিন, ৭ নং ওয়ার্ড সভাপতি সলমান হাজারী, সাধারণ সম্পাদক জামাল মোল্লা, ১ নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ মনির হোসেন সহ আরও অনেকেই। এ সময় ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি দুলাল খন্দকার বলেন, মাদ্রাসার ছাত্রসহ ৩ শতাধিক মানুষের ইফতারের আয়োজন করেছি এবং ভবিষ্যতে এর পরিধি আরও বাড়বে এবং তিনি শ্রমিক দল সহ সকলের জন্য দোয়া কামনা করেন। ঠিক আছে, ভাই পয়সা দেন না আর উঠেন না। আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত ব্রাহ্মণবাড়িয়া জেলা ডেঙ্গু। হ্যাঁ, আমাদের সহিলপুর ইউনিয়নের বর্তমান সভাপতি জনাব নাসিরুল খন্দকার সহ আজকের শ্রমিক দলের আমার যুবক ভাইয়ের আসসালামু আলাইকুম। ভাই, আপনারা জানেন আমরা আমাদের সহিলপুর ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার এক ঐতিহ্যবাহী ইউনিয়ন। আমরা যেন আজকের ইফতার মাহফিলে যেভাবে আমাদের শ্রমিক দল এবং শ্রমিক নেতারা পরিশ্রম করেছে, তাদের এই পরিশ্রমগুলো কাজে লাগে আগামীতে যেন আমাদের ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুবের হাতকে শক্তিশালী করার পক্ষে আজকে এই ইফতার মাহফিলের আয়োজন। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আমাদের পূর্ব ঘোষিত ইফতার মাহফিল ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল ভাইয়ের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল করা হচ্ছে। আপনার জন্য আমাদের মধ্যে আমাদের ইফতারকে কবুল করে আমাদের নিয়তকে আমলের মধ্যে। কসবা টিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।